নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটই তুলে ধরছি। রাজ্যে আইসিডিএস কর্মী সহায়িকাদের গ্রুপ সি ও গ্রুপ ডি হারে বেতন বৃদ্ধির দাবি এবং একটা কোর্টের নির্দেশ এসেছে। সেই কোর্টের নির্দেশটা আপনাদের সামনে তুলে ধরবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি তুলে ধরছি। সম্প্রতি আইসিডিএস কর্মীরা অর্থাৎ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীরা কলকাতার রাজপথে তীব্র আন্দোলন করছে। তাদের একটাই দাবি, পশ্চিমবঙ্গ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের মূল লক্ষ্য হলো তাদের সরকারি কর্মীর স্বীকৃতি এবং সম্মানজনক বেতন নিশ্চিত করা। 2024 সালের সাম্প্রতিক পরিস্থিতির ভিত্তিতে তাদের প্রধান দাবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তাদের যে আন্দোলন করছে, কলকাতার রাজপথে 3 দিন যে আন্দোলন করলো, সেখানে সরকারি কর্মীর মর্যাদা ও স্থায়ীকরণ, এটাই মূলত দাবি। কর্মীদের প্রধান দাবি হলো তাদের স্বেচ্ছাসেবী বা তকমা ঘুচিয়ে পূর্ণ সময়ের স্থায়ী সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া। গ্রুপ সি ও গ্রুপ ডি হারে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে। হ্যাঁ, কর্মীরা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের সমতুল্য বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। বর্তমানে তারা মাসিক সাম্মানিক পান, যেটা কিন্তু তাদের দাবি হলো ন্যূনতম মাসিক বেতন 26,000 টাকা। সম্প্রতি গুজরাট হাইকোর্টে একটা রায় দিয়েছে যে আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি হারে বেতন দিতে হবে। সেই রায়টা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। কী রায় দেয়া হয়েছিল, সেই রায় অনুযায়ী পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীরা সেই হারে বেতন বৃদ্ধির দাবি জানালো। পেনশন, সামাজিক সুরক্ষা, অবসর গ্রহণের পর এককালীন আর্থিক সহায়তার বদলে স্থায়ী পেনশন স্কিম, জীবন বীমা এবং প্রভিডেন্ট ফান্ড পিএফএসআই সুবিধার দাবি জানানো হয়েছে। কাজের বোঝা কমানো দাবি জানানো হয়েছে। পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত মূল কাজের বাইরে অতিরিক্ত নির্বাচন সংক্রান্ত ডিউটি, এসআর বা অন্যান্য অ্যাপ ভিত্তিক ডেটা এন্ট্রির কাজ বোঝা কমানোর দাবি রয়েছে। ডিজিটালাইজেশন সমস্যার সমাধানের দাবি করা হয়েছে। বায়োমেট্রিক হাজিরা অর্থাৎ এফআরএস বন্ধ করা এবং কাজের জন্য ভালো মানের স্মার্টফোন, পর্যাপ্ত মোবাইল রিচার্জ অ্যালাউন্সের দাবি তোলানো হয়েছে। সাম্প্রতিক আপনাদের একটা কথা বলে রাখি, রাজ্য সরকার কিন্তু 2026 সালে ফেব্রুয়ারি মাসে রাজ্যে বাজেট অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মাসিক সাম্মানিক 1,000 টাকা বৃদ্ধি অলরেডি করেছে, যা এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়ার কথা। তবে অনেক কর্মী সংগঠন এই সামান্য বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করছে। তাদের মূল দাবি আদায়ের লক্ষ্য আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি হারে বেতন বৃদ্ধি তারা দাবি জানিয়েছে। সম্প্রতি গুজরাট হাইকোর্টের যে রায়, সেই রায়টা আপনাদের সামনে এখন তুলে ধরব। দেখুন এই প্রতিবেদনে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসে 24,800 টাকা ভাতা দেওয়ার নির্দেশ গুজরাট হাইকোর্টের। এই প্রতিবেদনে কি বলছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য ঐতিহাসিক রায় দিল গুজরাট হাইকোর্ট। রাজ্যের প্রায় 1 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকার ন্যূনতম মাসিক ভাতা বহুগুণ বাড়িয়ে যথাক্রমে 24,800 টাকা, 20,300 টাকা নির্ধারণ করছে আদালত। এতদিন যেখানে কর্মীরা মাত্র 10,000 টাকা এবং সহায়িকাদের 5,500 টাকা পেতেন, সেখানে হাইকোর্টের নতুন নির্দেশ কার্যকর হলে তাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। এটা কিন্তু গুজরাট হাইকোর্টের রায় দিয়েছে গুজরাট অঙ্গনওয়াড়ি কর্মীদের, ঠিক আছে। সেইটাই গুজরাট হাইকোর্টের যে রায়, সেইটাই পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মীরা বলছে যে এই গ্রুপ সি ও গ্রুপ ডি হারে এই বেতনটা দিতে হবে, যেটা গুজরাট হাইকোর্ট রায় দিয়েছে, ঠিক আছে। এইবার দেখা যাক ভবিষ্যতে কি হয়। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু অলরেডি 1,000 টাকা বৃদ্ধি করেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বাজেটে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।